ওয়াকফ বিল কি? এই ওয়াকফ বিল হল একটি আইন যা ওয়াকফ সম্পত্তি পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। ভারতে ওয়াকফ সম্পত্তি হল মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, দরগাহ, কবরস্থান, স্কুল বা অন্য কোনো সামাজিক ধর্মীয় কাজে দানকৃত সম্পত্তি। এই সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হতো। কিন্তু কেন তা নিয়ে এত হইচই? 1954 সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। 1995 সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। ওয়াকফ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডেরই হাতে। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমদের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে অর্থাৎ 3 এপ্রিল 2025 বিল অনুযায়ী ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোন সম্পত্তি ওয়াকফ সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ বিল 2025 পেশ করেছিলেন লোকসভায়। দীর্ঘ 13 ঘন্টা বিতর্কের পর অবশেষে তা পাশ হয়েছে। বিলের পক্ষে ভোট দেন 288 জন সাংসদ এবং বিপক্ষে ভোট পড়ে 232 জন। মোট ভোট পড়েছিল 520টি। সুতরাং ভোটের ব্যবধান ছিল 56টি। রাজ্যসভায় এই বিল পেশ হয়েছে গত বৃহস্পতিবার। এই বিল পাশ করার ক্ষেত্রে জোটের বড় শরিক বিজেপি, এক্ষেত্রে শরিক দলগুলি বিশেষত নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রনাথ নাইডুর টিডিপির উপর অনেকটাই নির্ভর করেছে। দু দলই লোকসভায় সেই বিল সমর্থন করেছে। সমর্থন করেছে চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টিও। পূর্বে যে আইন ছিল তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই সরকারের হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারত ওয়াকফ বোর্ড। নতুন বিলে তা সংশোধন হয়েছে। মূল আপত্তি ঠিক এটা নিয়েই। এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব। এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে 2 অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি নিয়েও। উল্লেখ্য, সংশোধিত আইনটির নতুন নামকরণ হয়েছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। তাহলে আগের আইনের সাথে সংশোধিত আইনের পার্থক্য ঠিক কোথায় কোথায় তা একবার দেখে নিন। প্রথমত, বোর্ডের গঠন ও সদস্য পদ। আগের আইনে ওয়াকফ বোর্ডের সদস্যরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে নিয়োগ করা হতো, কিন্তু সংশোধিত আইনে অমুসলিম সদস্যদেরও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। এতে বোর্ডের কার্যক্রমে বৈচিত্র্য ও স্বচ্ছতা বৃদ্ধির আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, সম্পত্তি নির্ধারণ ও বিরোধ নিষ্পত্তি। আগের আইনে ওয়াকফ বোর্ডের অধিকার ছিল কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুধুমাত্র ট্রাইব্যুনালে করা যেত। সংশোধিত আইনে এই ক্ষমতা পরিবর্তন করে জেলা কালেক্টরের ওপর ন্যস্ত করা হয়েছে, যিনি সম্পত্তির মালিকানা নির্ধারণ করবেন। এছাড়াও ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ রাখা হয়েছে, যা পূর্বে ছিল না বললেই চলে। ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দিতে হবে। এর মধ্যে বিধবা, বিবাহ বিচ্ছিন্না এবং অনাথ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিষ্ঠার সঙ্গে ধর্ম পালনকারী মুসলিমরাই একমাত্র তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারবেন।
সেই সঙ্গে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করার পদ্ধতির মধ্যেও বদল আনা হয়েছে। চতুর্থত, বিশেষ সম্প্রদায়ের জন্য পৃথক বোর্ড। সংশোধিত আইনে বহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াকফ বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে, যা তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক ও ধর্মীয় প্রয়োজন মেটাতে সহায়তা করবে। পঞ্চমত, শাস্তির বিধান ও জবাবদিহিতা। আগের আইনে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে শাস্তির বিধান ছিল তুলনামূলকভাবে দুর্বল, বলা ভালো ছিলই না। সংশোধিত আইনে অনিয়ম, দুর্নীতি বা অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যা ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ওয়াকফ সম্পত্তির বর্ণনা থাকবে একটি সেন্ট্রালাইজড পোর্টালে এবং অবশ্যই যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করা আর যাবে না। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ওয়াকফ বিল সম্পর্কে এবং 2025-এ পাশ হওয়া নতুন বা সংশোধিত ওয়াকফ বিল সম্পর্কে। এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদের সংশোধিত ওয়াকফ বিল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে আমি সক্ষম হয়েছি। যদি এই জাতীয় আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।